বিএনপি জামায়াতের সম্পর্কের টানাপোড়েনের মাঝখানে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারের কিছু অংশ। ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে বলা হয়েছে, বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল জামায়াতে ইসলামী, কিন্তু তাতে রাজি না হওয়ায় দলটি পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে। এছাড়া জামাত যত বড় না শক্তি, তার চেয়ে বিএনপি বেশি গুরুত্ব দিয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এমন বক্তব্য দিয়ে থাকলে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার বক্তব্যকে অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বলে মন্তব্য করেছেন তিনি। প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবাইরও। আমাদের জানা মতো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই, ওনার সাথে তো না, কারোর সাথে আমাদের হয়। সরকারের কাছে তো দাবি দিতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আর অনেকগুলো রাজনৈতিক দল পিআর চাচ্ছে, হয়তো ফুল পিআর সবাই চাচ্ছে না, কিন্তু কোনো না কোনো ফরম্যাটে তো পিআর চাচ্ছে। এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, তিনি এমন কোনো কথা বলেননি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।